হাই ভিউয়ার্স, সেলফ বাংলাদেশের অভিনন্দন আপনাদের সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকেও আপনাদের আরেকটি নতুন এপিসোডে নিয়ে এসেছি, খুব মজার। এটা আমাদের সোশ্যালি ইংলিশ কমিউনিকেশন অত্যন্ত প্রয়োজন। অ্যাকসেপ্টিং টু ইনভাইটেশন বা ইনভিটেশন, অর্থাৎ ইনভাইটেশন হচ্ছে কিভাবে নিমন্ত্রণ গ্রহণ করতে হয়, কিভাবে নিমন্ত্রণ রিজেক্ট করতে হয়, অর্থাৎ আপনি দাওয়াত গ্রহণ করতে পারছেন না কোনো একটা কজ দিয়ে। তো চলুন ভিউয়ার্স, কিভাবে আমরা শিখবো। আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করেছি। মেকিং ইনভাইটেশন আপনি কিভাবে করবেন, অ্যাকসেপ্টে কিভাবে করবেন, আর রিজেক্ট কিভাবে করবেন, এগুলো আমাদের খুবই জরুরি। যেমন আমরা বলতে পারি মেকিং ইনভাইটেশন, ইউ আর ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য ওয়েডিং ফিস্ট অফ মাই এল্ডার সিস্টার। অর্থাৎ ইউ আর ইনভাইটেড টু অ্যাটেন্ড ইন দ্য ওয়েডিং ফিস্ট অফ মাই এল্ডার সিস্টার। এর মানে হচ্ছে আপনাকে দাওয়াত করা হচ্ছে টু অ্যাটেন্ড ইন দ্য ওয়েডিং ফিস্ট অফ মাই এল্ডার সিস্টার, অর্থাৎ আমার বড় বোনের বিবাহ ভোজনে, অর্থাৎ বিবাহ উৎসবে আপনাকে দাওয়াত করা হয়, বা দাওয়াত করা হলো, বা দাওয়াত করা হচ্ছে। আপনি অ্যাকসেপ্ট করে, যদি দাওয়াত এভাবে করে তখন সঙ্গে সঙ্গে আপনি কী বলবেন? দ্যাট মাস্ট বি প্লিজ ফর মি। হ্যাঁ, এটা তো আমার জন্য একটা আনন্দ, অবশ্যই একটা আনন্দ, মানে আপনি এটা অ্যাকসেপ্ট করে ফেললেন। আর যদি আপনি মনে করেন না আপনি অ্যাটেন্ড করতে পারছেন না, তখন আপনি বলবেন আই এম রিয়েলি আনফর্চুনেট টু মিস দ্য অকেশন। আমি সত্যিই দুঃখিত, দুর্ভাগ্য কি আমার, আমি অকেশনটা মিস করার জন্য। আপনি রিজেক্টটা এভাবে খুব ভদ্রভাবে বলবেন। তো ভিউয়ার্স, আমরা একবার বলে আসি, ইউ আর ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য ওয়েডিং ফিস্ট অফ মাই এল্ডার সিস্টার। অ্যাকসেপ্ট করবেন, দ্যাট মাস্ট বি প্লিজ ফর মি, আই এম রিয়েলি আনফর্চুনেট টু মিস দ্য অকেশন। ভিউয়ার্স, পরের আরেকটা জিনিস আমরা দেখি, আর ইউ ফ্রি on Tuesday next? Would you like to go with us? আর ইউ ফ্রি অন টিউসডে নেক্সট, অর্থাৎ তুমি কি বা আপনি কি মঙ্গলবার ফ্রি আছেন, বা পরবর্তী মঙ্গলবারে কি তুমি ফিরে আসো বা অবসরে আছো? উড ইউ লাইক টু গো উইথ আস, তুমি কি আমার সঙ্গে যাবে, বা আপনি কি আমার সঙ্গে যাবেন, বা আমাদের সাথে যাবেন? এরকমভাবে আপনি যখন কাউকে ইনভাইট করবেন, সে যদি গ্রহণ করে তখন আপনি কি বলবেন? আপনি যদি গ্রহণ করেন তো আপনি কি বলবেন? থ্যাংক ইউ, আইড লাভ টু। এখানে আইড লাভ টু মানে উডকে বোঝাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ, হ্যাঁ আমি যেতে চাই, তার মানে আপনি রাজি আছেন। আইড লাভ টু মানে কি আপনি যেতে রাজি আছেন, কিন্তু আপনি যেতে পারছেন না। ভদ্রভাবে কীভাবে বলবেন? সরি, আই হ্যাভ অলরেডি মেড প্ল্যানস ফর টিউসডে। অর্থাৎ আপনি দুঃখিত, ইতিমধ্যে আপনার কিছু টিউসডেতে প্ল্যান রয়েছে, পরিকল্পনা রয়েছে, এই কারণে আপনি যেতে পারছেন না। কিন্তু আমাদের কিন্তু এই ধরনের ভদ্রতা নিয়েই কিন্তু কাজটা করতে হবে, তাই না? তাহলে আজকে আমরা এখানে কি শিখলাম? আপনি কাউকে যদি কোনো ইনভাইট করতে চান এভাবে, আর ইউ ফ্রি অন টিউসডে নেক্সট, আপনি কি মঙ্গলবারে, পরবর্তী মঙ্গলবারে ফ্রি আছেন? উড ইউ লাইক টু গো উইথ আস, আপনি কি আমাদের সঙ্গে যেতে চান? এটা কিন্তু ইনভাইট করলেন। অ্যাকসেপ্ট করবেন কি? যদি করেন তাহলে বলুন থ্যাংক ইউ, আইড লাভ টু। হ্যাঁ, ধন্যবাদ, আমি যেতে চাই। যদি আপনি সত্যি না যেতে পারেন, সরি, আই হ্যাভ অলরেডি মেড প্ল্যানস ফর টিউসডে, অর্থাৎ দুঃখিত, আমার না এই মঙ্গলবারে ইতিমধ্যে অনেকগুলো কাজ আমার রয়েছে, এই জন্য আমি যেতে পারছি না, এভাবে বলবেন। ভিউয়ার্স, আমরা পরের আরেকটা ইনভাইটিং দেখি। উই আর গোয়িং টু অ্যারেঞ্জ ইট রিইউনিয়ন অ্যান্ড উই কার্ডলি ডিজায়ার ইয়োর প্রেজেন্স। আপনি কাউকে ইনভাইট করতেছেন কিভাবে? উই আর গোয়িং টু অ্যারেঞ্জ, আমরা করব, কি করব? ইট রিইউনিয়ন, ঈদ পুনর্মিলনী। অর্থাৎ আপনারা জানেন যে বন্ধুবান্ধব সবাই একসঙ্গে হলে তখন আমরা রিইউনিয়ন করি, সকল ফ্রেন্ড একসঙ্গে থাকলে মজাই আলাদা। তা আপনি অফার করলেন কাউকে, অ্যান্ড উই কর্ডিয়ালি ডিজায়ার ইয়োর প্রেজেন্স, আপনার কোনো ফ্রেন্ডকে বা আপনার কোনো সহপাঠী যেই হোক না কেন, আপনারা ঈদ পূর্বে ফ্যামিলি সহ বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আপনি ইনভাইট করলেন। যে উই কর্ডিয়ালি ডিজায়ার মানে কি আমরা কি ইচ্ছা করছি, চাচ্ছি আপনাকে, ইয়োর প্রেজেন্স, আপনার উপস্থিতি আমরা চাচ্ছি, বা তোমার উপস্থিতি চাচ্ছি। ইনভাইট কিন্তু করা হয়ে গেল। এবার যদি আপনি অ্যাকসেপ্ট করেন, কি বলবেন? বলে ফেলুন ইয়াস, থ্যাংক ইউ, ওয়ান অ্যান্ড ওয়ার। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, এইটা কখন, কোথায়? কিন্তু কোনো কারণে আপনি যেতে পারছেন না বা অংশগ্রহণ করতে পারছেন না, তো বলে ফেলুন আইড রিয়েলি লাইক টু বাট আই হ্যাভ অ্যানাদার অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ আমি সত্যি যেতে চেয়েছিলাম বা যেতে চাই, কিন্তু আমার না আরেকটা কাজ রয়েছে, আমার আরেকটা অ্যানাদার অ্যাপয়েন্টমেন্ট মানে অন্য কোনো কাজ রয়েছে,
এই কারণে আপনি সেদিন যেতে পারছেন না। অনেক সুন্দরভাবে এগুলো বলতে হবে। ভিউয়ার্স, আরেকবার আমরা বলার চেষ্টা করি। We are going to arrange it reunion and we cordially desire your presence. Yes, thank you. When and where? Rejecting এ বলবেন, I'd really like to, but I have another appointment. ভিউয়ার্স, আশা করি কিভাবে ইনভাইট করতে হয়, কিভাবে অ্যাকসেপ্ট করতে হয়, কিভাবে রিজেক্ট করতে হয়, এটা আপনার খুব কাজে লাগবে বলে আশা করছি। নেক্সট আমরা আরেকটু বোঝার চেষ্টা করি কিভাবে নতুন আরেকটা করব। যেমন এখানে আছে, I'd like to invite you to a party next Friday. এখানে আই উড রয়েছে, কিন্তু আই উডকে আমরা শর্ট করলে আইড। আর ভিউয়ার্স, আপনাদের কাছে একটা উপদেশ, আপনারা কখনোই ভার্বগুলোকে না আলাদা করে বলবেন না, তাহলে এগুলো না খুব একটা ভালো শোনায় না। চেষ্টা করবেন শর্ট করে বলার জন্য, তাহলে স্পিড বাড়বে, ভালো শোনাবে স্পিকিংয়ে। যেমন আই উড না বলে আপনি আইড বললে বেশি ভালো আমার মনে হয়, দুটোই কিন্তু হবে, তবে চেষ্টা করবেন শর্ট করে বলার জন্য। আইড লাইক টু ইনভাইট ইউ, আমি আপনাকে দাওয়াত দিতে চাই, টু এ পার্টি নেক্সট ফ্রাইডে, পরবর্তী শুক্রবারে যে একটা পার্টি হবে সেখানে আপনাকে দাওয়াত করতে চাই। আপনি অ্যাকসেপ্ট করবেন, করে ফেলুন। দ্যাট উড বি ওয়ান্ডারফুল অথবা দ্যাট ইড যদি শর্ট করেন, তো আপনি এটাকে লং ফর্মেই দেন, দ্যাট উড বি ওয়ান্ডারফুল, এটা তো দারুণ হবে। আপনি কোনো কারণে যেতে পারছেন না, বলে ফেলুন, আই উইশ আই কুড, বাট একটা কজ এখানে দাঁড় করাবেন। আই উইশ আই কুড মানে কি, আমি যেতে চেয়েছিলাম, যেতে পেলে ভালোই হতো, কিন্তু একটা কিছু দিয়ে দিবেন যে আই হ্যাভ সাম প্ল্যানস, আর অন দ্যাট ডে আই ওয়াজ বিজি, যা আপনি একটা কজ দিয়ে দিলেন বাটের পরে, কেমন? তো আমরা একবার বলে আসি, আই লাইক টু ইনভাইট ইউ টু পার্টি নেক্সট ফ্রাইডে, দ্যাট উড বি ওয়ান্ডারফুল, আই উইশ আই কুড, বাট এরপরে আপনি ইচ্ছা মতো কজটা দিয়ে দিন। চলুন আমরা আরেকভাবে বলতে পারি, লেটস হ্যাভ এ পিকনিক, এই চলুন আমরা একটা পিকনিক করি। অ্যাকসেপ্ট করবেন, করে ফেলুন। দ্যাট সাউন্ডস লাইক ইন্টারেস্টিং, হ্যাঁ ভালোই তো, ভালো কথা, ভালো লাগছে, কিন্তু কোনো কারণে আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, বলে ফেলুন, আই এম অ্যাফ্রেড আই উইল বি ভেরি বিজি, অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন দুঃখিত। আই এম অ্যাফ্রেড মানে কিন্তু আমি ভীতু নই, সবসময় রাখবেন। আমরা যে সরি এর চাইতে বেশি ভালো আই এম অ্যাফ্রেড বলা। আই এম অ্যাফ্রেড হচ্ছে দুঃখিত, এটা সবচেয়ে বেশি ভদ্রতা বোঝায় বা পোলাইট এক্সপ্রেশন। আই এম অ্যাফ্রেড আই উইল বি ভেরি বিজি। তো ভিউয়ার্স, আরেকবার আমরা বলার চেষ্টা করি, লেটস হ্যাভ এ পিকনিক, দ্যাট সাউন্ডস লাইক ইন্টারেস্টিং, আই এম অ্যাফ্রেড আই উইল বি ভেরি বিজি। আপনি যখন রিজেক্ট করবেন অনেক ভদ্রতা রাখবেন, আপনি এমন বলবেন না যে আপনি রাগ হয়ে আসছেন। আপনি যাকে বলছেন না সে যে তাকে বুঝাইতে হবে, হ্যাঁ আমি না যেতেই চেয়েছিলাম, কিন্তু না এই কারণে আমি যেতে পারছি না, কিছু মনে করুন। আপনার কণ্ঠর মধ্যে সেটা বিনয়টা যেন থাকে, এটা কিন্তু খেয়াল করতে হবে ভিউয়ার্স। এবারে আরেকটি কীভাবে ইনভাইটেশন করবেন, হাউ ইট এ বাংলা সিনেমা, এই একটা বাংলা সিনেমা দেখলে কেমন হয়, আপনি কিন্তু ইনভাইট করছেন, আপনি অ্যাকসেপ্ট করবেন, করে ফেলুন, ওয়ান্ডারফুল, দারুণ, হ্যাঁ ভালো তো, কিন্তু না আপনি এই সিনেমা দেখতে পাচ্ছেন না, আই এম সরি। এখানে আরও কিছু আপনি দিতে পারেন আপনি ইচ্ছা মতো, আমরা তো আরও শিখালাম, শুধু এইটা হবে তা না, আপনি অন্য কিছু দিলেও পারেন। তো আমরা একবার বলে আসি, হাউ অ্যাবাউট এ বাংলা সিনেমা, ওয়ান্ডারফুল, আই এম সরি, আই এম সরি। ভিউয়ার্স, আশা করি কীভাবে মেকিং ইনভাইটেশন করতে হয়, অ্যাকসেপ্ট করতে হয়, রিজেক্টিং করতে হয়, আশা করি শিখে ফেললেন। নেক্সট আমরা আর একটু কিছু জানবো, আশা করি এখানে আপনাদের আরও ভালো উপকারে আসবে। এবারে দেখো, ইউ আর ইনভাইটেড টু অ্যাটেন্ড ইন এ সেমিনার অ্যাজ দ্য চিফ গেস্ট, অর্থাৎ আপনাকে দাওয়াত করা হচ্ছে একটা সেমিনারে উপস্থিত হওয়ার জন্য, সেই সেমিনারে আপনি কি চিফ গেস্ট হিসেবে, দারুণ, আপনি অ্যাকসেপ্ট করবেন, করে ফেলুন। আই ফিল প্রাউড টু বি ইনভাইটেড, অর্থাৎ আপনি দাওয়াত পেয়ে খুব গর্বিত অনুভব করছেন বা গর্বিত হচ্ছেন, কিন্তু দুঃখিত কোনো কারণে আপনি যেতে পারছেন না, চিফ গেস্ট হতে পারছেন না, কি বলবেন, বলে ফেলুন, ইট উড বি মাই প্লেজার বাট আই এম সিক, অর্থাৎ এটা তো আনন্দ, আমার জন্য আনন্দ, কিন্তু আমি না অসুস্থ। ভিউয়ার্স, আশা করি ভালো লাগলো। আসুন না আরেকবার বলি, ইউ আর ইনভাইটেড টু অ্যাটেন্ড ইন এ সেমিনার অ্যাজ দ্য চিফ গেস্ট, আই ফিল প্রাউড টু বি ইনভাইটেড, ইট উড বি মাই প্লেজার বাট আই এম সিক। এবারে আরেকভাবে বলতে পারেন, হাউ লাঞ্চ, অর্থাৎ আপনি লাঞ্চের দাওয়াত দিচ্ছেন, এই চলুন না আমরা একটা লাঞ্চ করি, লাঞ্চ করলে কেমন হয়, সাউন্ডস গ্রেট, হ্যাঁ দারুণ, দারুণ কথা, সাউন্ডস গ্রেট, দারুণ কথা, ভালো কথা, আপনি অ্যাকসেপ্ট করে ফেললেন, রিজেক্ট করবেন, করে ফেলুন,
ও জনি, আই মিস, অর্থাৎ আমি পারছি না যেতে, আমি আসলে মিস করব। ব্যাপারটা এরকম, এখানে একটা সরি সরি ভাব আছে, কিন্তু সরি দিয়ে নয়, কণ্ঠধ্বনি দিয়ে বোঝাতে হবে। ও জনি, আই মিস, আসলে জনি আমি না যেতেই চেয়েছিলাম, কিন্তু আমি মিস করব লাঞ্চটা। তো আমরা একবার বলার চেষ্টা করি, হ্যাঁ বেটা লাঞ্চ সাউন্ডস গ্রেট। ও জনি, আই মিস, আপনি এখানে কোনো কজও দিতে পারেন। আইড লাইক টু ইনভাইট ইউ টু ডিনার দিস স্যাটারডে, অর্থাৎ আপনি এই শনিবারে একটা ডিনারের দাওয়াত করতে চাচ্ছেন, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? করে ফেলুন। থ্যাংক ইউ, আইড লাইক টু, অর্থাৎ ধন্যবাদ, আপনি রাজি আছেন, অর্থাৎ আপনি ডিনারে যাচ্ছেন কিন্তু যাচ্ছেন না। কিভাবে বলবেন? আই এম awfully সরি বাট আই হ্যাভ অ্যানাদার ফ্যান। ও মাই গড, আমি সত্যি দুঃখিত, আমি রিয়ালি সরি বা awfully সরি, মানে এখানে awfully মানে দারুণভাবে দুঃখিত, এটা মানে আপনি অ্যাকসেপ্ট করতে চেয়েছিলেন, পারলেন, এই জন্য awfullyটা ইউজ করেছেন, খুব গুরুত্বের সাথে আপনি সরি বলছেন, এটাই বোঝাচ্ছে awfully। আই এম awfully সরি বাট আই হ্যাভ অ্যানাদার প্ল্যান, দুঃখিত, আমি সত্যিই দুঃখিত, আমার না আর একটা পরিকল্পনা রয়েছে। তো ভিউয়ার্স, আমরা একবার বলার চেষ্টা করি, আই লাইক টু ইনভাইট ইউ টু ডিনার দিস স্যাটারডে, থ্যাংক ইউ, আইড লাইক টু, আই এম awfully সরি বাট আই হ্যাভ অ্যানাদার প্ল্যান। লাস্ট আপনাদের লাস্ট কীভাবে ইনভিটেশন করতে হয় আপনারা শিখে নিন। আইড লাইক টু ইনভাইট টু মাই ওয়েডিং অ্যানিভার্সারি, অর্থাৎ আমি আমার বিবাহবার্ষিকীতে আপনাকে দাওয়াত করতে চাই। তো দাওয়াত কি গ্রহণ করবেন? করে ফেলুন। ইটস এ গ্রেট প্লেজার ফর মি, আরে এটা তো আমার জন্য এটা বড় একটা আনন্দের বিষয়, কিন্তু না আপনি যেতে পারছেন না। ভদ্রভাবে বলুন, হোয়াট এ গ্রেট মিস, আই উইল বি ইন ঢাকা অন দ্যাট ডে। এটা কি একটা মিস করলাম, আমি তো ওই দিন ঢাকায় থাকবো। ভিউয়ার্স, একবার বলে আসি আমরা, আইড লাইক টু ইনভাইট টু মাই ওয়েডিং অ্যানিভার্সারি, ইটস এ গ্রেট প্লেজার ফর মি, হোয়াট এ গ্রেট মিস, আই উইল বি ইন ঢাকা অন দ্যাট ডে। ভিউয়ার্স, এগুলো আপনাদের জানা দরকার, এগুলো আমাদের খুব প্রয়োজন। আমাদের সেলফ বাংলাদেশ বইয়ে শত শত আমরা এরকম দিয়েছি, তার একটা অংশ জাস্ট ইউটিউবে দিয়েছি। আমাদের বইটা পরিচিতি লাভ করছে, আপনাদেরও ভালো লাগছে, আশা করি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, নতুন কিছু নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। অল দ্য বেস্ট টু অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।